ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখন এই দোয়া করবেন হুজুর। আমি সংক্ষিপ্ত আকারে শুধু একটি কথা বলতে চাই। নয়বাজার ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট একটি রাজনৈতিক সংগঠন, আপনারা জানেন। সারা বছর আত্মমানবতার সেবায় যে কাজগুলো করে আসছে, আমরা হুজুরের অবগতি এবং এলাকার মানুষের অবগতির জন্য 1 মিনিটে বলবো হুজুরের কাছে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের নয়বাজার সদস্য ভাইদের জন্য বিশেষভাবে দোয়া চাইব। পাশাপাশি আমি দোয়া চাইব যারা মেধাশ্রম, বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। শুধু আজকের মাহফিলের জন্য না, সারা বছর যত আত্মমানবতার খেদমত হচ্ছে এগুলাতে টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করতেছেন দেশ এবং বিদেশ থেকে, বিশেষভাবে হুজুর তাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টটি সারা বছর আপনারা জানেন গরিব অসহায় মানুষদের সহযোগিতায় সহায়তায় তারা এগিয়ে আসে, বন্যা ফ্লাড দুর্গত মানুষদের পাশে দাঁড়ায়। এবং আপনারা জানেন একাধিকবার এই রাস্তা ভাঙ্গা ছিল, হুজুরের আগে আসছিলেন বলছেন অনেক ভাঙ্গা রাস্তা, কুর্সি পর্যন্ত স্বেচ্ছাশ্রমে নয়বাজার ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট তারা ভাইয়েরা কুদাল কোটি হাতে নিয়ে কাজ করে দিয়েছিল। এছাড়াও আপনারা জানেন যে ফ্রি খতনা অনুষ্ঠান একাধিকবার হয়েছে, আগামীতে আমাদের এটা আবার আয়োজন করব। ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির সহ আরো অনেক আত্মমানবতার সেবার কাজ নিঃস্বার্থভাবে নয়বাজার ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট করে আসতেছে। আমি শুধু একটা কথা বলবো, যারা আমানতের সাথে টাকা পয়সা দিচ্ছেন আমাদেরকে বা আমাদের ট্রাস্টকে, আমরা আমানতের সাথে আপনাদের এই টাকাগুলা কাজে লাগাচ্ছি। কোনো ধরনের কান কথা বা মানুষের এই ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি যারা মিথ্যা চড়াচ্ছে কোনো জায়গায় আপনারা কান দেবেন না। আপনাদের এই কাজগুলো আমাদের সাথে আমরা করে যাচ্ছি এবং দেশে বিদেশে অনেক প্রশংসিত হচ্ছে। সর্বোপরি এই মাহফিল আয়োজন কর্তৃপক্ষ সহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া চাই হুজুরের কাছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলেছিলাম 4টা পর্যন্ত থাকবো, 4টা পার হয়েছে, এখনো তো 3টা প্রশ্ন দিয়ে বসায় রাখছি। প্রশ্নগুলো জরুরি। কি এটা আবার কি? ইকো বন্ধ করো, ইকো। বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টির দোয়া করলে বক্তাদের দাওয়াত আছে, ওয়াজ হবে কেমনে? এই কি দোয়া চায়? বৃষ্টির জন্য দোয়া করবেন, শীতকালে বৃষ্টি চায়। চতুর্দিকে ওয়াজ মাহফিল হচ্ছে না, তো বৃষ্টি হলে ওয়াজ মাহফিল হবে? এটা কেমন কথা? না, ফেব্রুয়ারি মাস গেলে বৃষ্টি হোক। মৃত ব্যক্তির নিকট আত্মীয়রা 3 থেকে 5 দিন মাছ খাওয়া অমঙ্গল মনে করে। মানে মানুষ মারা যাওয়ার পরে 3 থেকে 5 দিন মাছ খাওয়া অমঙ্গল মনে করে। এটা একটা কুসংস্কার। আপনি মানুষ মারা যাওয়ার পর শোক পালন করবেন, 3 দিন বাসায় কিছু রান্না হয় না, এটা রেওয়াজ আছে, কিন্তু আপনি হালাল যে কোনো কিছু খেতে পারবেন, বিড়ি সিগারেট ছাড়া। আমাদের মসজিদগুলোতে কিছু মুসল্লি আছে যারা সারাদিন কাজকর্ম করে, বাজার হাটে যায়, সবই করে, শুধু মসজিদে আসলেই কোমর ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়ে। ভাই, কেউ যদি নবাবগিরি করে কষ্টের ভয়তে চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না। কিন্তু কারো যদি এমন সমস্যা হয়, হাঁটুতে সমস্যা, অর্থাৎ লোকটা মসজিদের মেঝেতেও বসতে পারতেছে না, হাঁটু ফোল্ডিং করতে পারে না। হাঁটুর রোগের বিভিন্ন টাইপ আছে। কিছু রোগ আছে হাঁটুতে যে হাঁটতে পারে, সমস্যা হয় না, শুধু পা ফোল্ড করতে
পারে না। ওই রকম সমস্যায় কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে নামাজ হবে। এখন দেখতে হবে তার সমস্যা কোনটা। আর সে যদি সমস্যা নাই তারপর চেয়ারে বসে নামাজ পড়ে, তাকে মসজিদের এক সাইডে জায়গা দিবেন। সে যদি স্বেচ্ছায় ভুল করে তার নামাজ হবে না, ওখানে তো আমাদের করার আর কিছু নাই। মৃতদেহের সামনে রেখে কোরআন তেলাওয়াতের বিধান কি? কেউ বলে জায়েজ, কেউ বলে বেদাত। এই ক্ষেত্রে ইবনু আবিদিন শামী রদ্দুল মুহতার মানে ফাতোয়া শামীতে লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর, মুমিন মুসলমান মারা যাওয়ার পর যদি গোসল দেওয়া না হয়, গোসলের আগে কাছে যেয়ে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করা জায়েজ নাই, মাকরুহ। আর যদি গোসল হয়ে যায় তাহলে তেলাওয়াত করা যাবে। হাদিসে জিব্রাইলের দিন বলতে বলা হয়েছে ইসলাম, ইমান, ইহসান, তিনটা জিনিসকে। জি, কথাটি। এখন এই তিনটির যে কোনো একটির প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তারা কি দিন কায়েমে নাই? আমাদের দেশে অনেকে শুধু রাজনীতিকেই, ইসলামী রাজনীতিকেই দিন কায়েম মনে করে। দেখুন ভাই,